আসসালামু আলাইকুম। শীতকালীন সবজি তো আমাদের সবারই খুব পছন্দের। আর এই শীতকালীন সবজি যদি আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না। আজকে আমি দেখাবো কিভাবে শীতকালীন সিম আমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি। এজন্য প্রথমে আমরা কড়াইতে পানি দিয়ে এতে ১ চামচ লবণ এবং ১ চামচ চিনি দিয়েছি। এরপর সিমের ২ মাথা কেটে সিমটা ভালো করে ধুয়ে যখন পানিটা না বলক আসবে তখন আমরা সিমগুলো দিয়ে ঢেকে দেব। লবণ দেওয়ার কারণ হচ্ছে সবজিটা অনেকদিন সংরক্ষণ করার জন্য লবণ দিচ্ছি, আর চিনি দিচ্ছি হচ্ছে সবজির কালারটা ঠিক রাখার জন্য। এরপর যখন দ্বিতীয় বলক চলে আসবে তখন আমরা সবজিগুলোকে উঠিয়ে ঠান্ডা পানিতে দেব, যেন এর সিদ্ধটা আর যেন না হয়ে যায়, সিদ্ধটা যেন পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেজন্য আমরা ঠান্ডা পানিতে দেব। অবশ্যই আপনারা ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, বরফের পানি দিলে খুব ভালো হয়। আমার পানিটা নর্মাল ঠান্ডা পানি ছিল। এটা সবগুলো ভালো করে উঠিয়ে ঠান্ডা পানিতে যত দ্রুত সম্ভব ঠান্ডা পানিতে দিব। এই ঠান্ডা পানি থেকে এখন উঠিয়ে একটা এটাকে সেঁকে নিব একটা ছাঁকনিতে করে, যাতে কোন পানিগুলো সব ঝরে যায়। পানিগুলো থাকলে কিন্তু আমাদের সিমে তাহলে বরফটা সিমের গায়ে হয়ে যাবে, তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে, সিমটাও নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা খেয়াল করবেন যাতে সিমের গায়ে কোনো পানি না থাকে। এখন সিমের এগুলোকে একটা কাপড়ের উপরে আমরা সিমগুলোকে বিছিয়ে দেব, যাতে সিমের গায়ে কোনো পানি না থাকে। অবশ্যই আপনারা এই কাজটা কিন্তু করার চেষ্টা করবেন, একটা কাপড়ের উপরে আপনারা এটাকে বিছিয়ে রাখবেন। এই সিম কিন্তু আপনারা ভাজি বা রান্না যে কোনো মাছের পাশে দিয়ে ভাজি করে আপনারা কিন্তু খেতে পারবেন, স্বাদ নষ্ট হবে না, স্বাদ একদম একদম ঠিক থাকবে। এখন এটাকে আমরা পলি ব্যাগ করে রাখবো, বা বক্সে রাখা যেতে পারে, জিপলক ব্যাগে রাখা যেতে পারে। আমি এখানে বাজারের পলি ব্যাগেই রাখছি। পলি ব্যাগের ভিতরে রেখে এর মুখে বাতাসগুলো সব বের করে দিতে হবে, যাতে ভিতরে বাতাস না থাকে, বাতাস থাকবে না। আর এর মুখ না ভালো করে গিট দিয়ে একটু পাতলা পাতলা করে আমি রেখে দেব। এভাবে কিন্তু আমরা শীতকালীন সব সবজিই রাখতে পারি, ফুলকপি, সিম, বাঁধাকপি সব কিছু রাখতে পারি, গাজর। তো আজকে আমি আপনাদের সিম দেখালাম কিভাবে, এর পরবর্তীতে ভিডিওতে দেখাবো কিভাবে বিটকপি এবং ফুলকপি সংরক্ষণ করি। এই যে দেখেন পাতলা করে একেবারে রেখেছি, পাতলা করে এইভাবেই ফ্রিজে রাখবো। আপনারা কিন্তু এরকম পাতলা করে রাখার অবশ্যই চেষ্টা করবেন। ফ্রিজে রাখার পর 2 ঘন্টার ভেতরে দেখবেন একদম বরফ হয়ে গেছে, শক্ত হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা সারা বছর রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।